যখনই জংশন যখন চলে আসে তখনই সুরুচির মনটা না খারাপ হয়ে যায়। কারণ তোমরা বুঝতেই পারছো কেন খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে, তার অবচেতন মন জানতে পেরে গেছে যে হয়তো আর তন্ময়ের সঙ্গে আমার আর দেখা হবে না। কারণ সে কোথায় থাকে, কোথায় যাচ্ছে, আমি কোথায় থাকি, আমি কোথায় যাচ্ছি, তো আর আমাদের মধ্যে দেখা হবে না। এই সুন্দর একটা মুহূর্ত আমরা শুধু মানে স্মৃতি হিসাবেই আমি রেখে দিতে পারি। নমস্কার বন্ধুরা, দীপ সাথী আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি দীপ। আমি শর্মিষ্ঠা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা আরো কেমন আছো বেশি বেশি করে তোমরা কমেন্ট করে জানাবে, কারণ সামনে তো দুর্গাপুজো এসে যাচ্ছে। আর মনে হয় না দুর্গাপুজোর মধ্যে আর কোনো আমরা ভিডিও দিতে পারবো, কিন্তু ভাবছিলাম যে দুর্গাপুজোর পরেই দেবো, কিন্তু না, দুর্গাপুজোর আগে একটা না দিলে কেমন ফাঁকা 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 লাগে, তাই না? তো ভাবলাম দুর্গাপুজো যখন সামনে যখন আসছে, তাহলে একটা দারুণ একটা তোমাদের সত্য ঘটনা শোনাই। সত্য ঘটনা তো তোমাদের ভূতের শুনিয়েছি, পিশাচের শুনিয়েছি, তো আজকে কি শোনাবো? ভূতের কি শোনাবো? হুম, না, এখানেই তো ভুল। আমি তোমাদের কি বলেছি, এই চ্যানেলটা ভূতের চ্যানেল নয়, এটা হচ্ছে আড্ডার চ্যানেল। তাই ভাবলাম আমাদের মানে তোমাদের মধ্যখান থেকে একটা বোন বা দিদি যাই হোক না কেন, কারণ তার পুরো ইনফরমেশন আমাকে দেয়নি, শুধুমাত্র মেল করেছে, একটা দারুণ একটা ভালোবাসার গল্প, ওই সরি সরি গল্প না, ঘটনা পাঠিয়েছে, যেটা তোমরা গল্পের মাধ্যমে শুনবে। তাই সেটাই আজকে তোমাদের শোনাবো, দারুণ একটা মিষ্টি প্রেমের ঘটনা। ঠিক আছে, এবার আমি তোমাদের বলি এতদিন কেন আমার লাগলো আসতে। উনি আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে, ভালোবাসার ঘটনা, ওনার সাথেই ঘটনাটা ঘটেছে। আমাকে কত, এই 28শে সেপ্টেম্বর না 23শে সেপ্টেম্বর এরকম মনে হয় পাঠিয়েছে ঘটনাটা। তো আমি অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম, তো আমি ঘটনাটা বলতে পারিনি। তো আমি ভাবলাম যে না, পরেই শোনাবো, কিন্তু যদি পরে শোনাই না হয়তো উনি আরো অনেক কষ্ট পাবে, তো যাই হোক। তো আমি সেই জন্যই ভাবলাম না, আজকে রেডি করে তোমাদেরকে শুনিয়ে দিই। তো এবারে কথাটা কি হচ্ছে, আমি আগের বারে তোমাদেরকে ঘটনা ল্যাপটপে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। তো ল্যাপটপে পড়ে পড়ে শোনালে কি হয় বলো তো, অনেকে বলেছে ঠিক মজাটা ঠিক লাগে না। তো আমি ভাবলাম কি আগে ওই ঘটনাটা নিজের মতন করে মানে পড়ি, পড়ে নিয়ে তোমাদেরকে আমি শোনাই, আর পাশে তো তোমাদের স্ক্রিনশট থাকবেই, তাহলেই তোমরা বুঝে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যে, বানানো কিছু নয়। আর একটা কথা, অনেক কথা বলি ফেলি হুড় 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 করে, কেন বলো তো বলি, কারণ কারণ তোমরা বেশিক্ষণ বসতেই চাও না, এখন সব টি-20 যুগ পড়ে গেছে, তাই তো, তাই হুড় হুড় করে বলছি। তো এবার বন্ধুরা আমি তোমাদের কিছু কথা বলতে যাই আস্তে আস্তে। দেখো, এই চ্যানেলটা আড্ডার চ্যানেল। আড্ডার চ্যানেল মানে হচ্ছে আমরা নানা রকম জিনিস আমরা আলোচনা করব, অনেকের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমরা বলবো, সেটা ভূতের ওপর হোক, ভৌতিক হোক, মানে তারপর ভালোবাসার ওপর হোক, শুধু ভালোবাসা কেন, মানুষের জীবনে নানা রকম ধরো মানে কষ্টের লাইফ যাকে বলা হয়, সেটা থেকে সে কি করে নিজেকে রিকভার করেছে, তোমার সেই ঘটনাগুলো যদি বলতে পারো আমাদেরকে, আমরা শোনাবো, অনেক সেটা শুনে না ইন্সপায়ার হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র ভূত প্রেত নিয়ে ঘটনা নয়। আর সত্যি কথা বলতে ভূত প্রেত নিয়ে ঘটনা এত, আমার তো মনে হয় না যে এত ঘটনা ঘটে। আর সত্যি কথা বলতে, বিশেষ করে আমি একটা সামনাসামনি একটা কথা বলি, কি বলতো, গল্প না, ওই মানে গল্পকে কখনো ঘটনা বলে আমি ভাই চালাতে পারি না গো, সত্যি বলছি। আমি সত্যি বলছি, আমি ওই গল্পকে ঘটনা বলে আমি চালাতে পারবো, মানে ভুজুং ভাজুং তুবুং চাবুং দিয়ে একদম ইউনিক টিউনিক বানিয়ে বলবো এটা ঘটনা। ভাই এইসব ভাই আমার দ্বারা হবে না, তাতে আমি সপ্তাহে একটা ভিডিও দেবো, 15 দিনে একটা ভিডিও দেবো, জানো, সেটা সত্যি হয়। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি, আমরা তোমাদেরকে বিশ্বাস করি, তোমাদের রাস্তাটাকে সম্মান করি। ঠিক আছে, আর তার সাথে স্ক্রিনশট থাকবে, তুমি দেখবে অনেকে অনেকে সত্য ঘটনা বলে, কিন্তু তারা কখনো প্রুফ দেখায় না, হয়তো দেখায় বা আমি নিজে চোখে হয়তো দেখতে পাইনি এখনো, সেই জন্যই বলছি। কিন্তু আমি পাশে স্ক্রিনশট, আমাদের আগের ঘটনা তো তোমরা দেখেছো, পাশে স্ক্রিনশট দিয়ে দেবো, মেল পাঠক যে পাঠক আমি মানে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা সেখানেই প্রমাণ পেয়ে যাবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তো চলো, তুমি কিছু বলো। কি বলবো? কি বিষয়? এপিসোডটাকে বাড়াও না, ঘটনা বলে তো শেষ হয়ে যাবে। শোনো, এপিসোড বড় না, মজাদার হওয়া দরকার। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। চলো আর বেশি কথা বলবো না, ঘটনাতে যাই। আচ্ছা, আমি আমার মতন করে ঘটনাটা বলছি,
কারণ উনি যেভাবে লিখে পাঠিয়েছে ওইভাবে যদি বলি না, জিনিসটা ঠিক শুনতে ভালো লাগবে না। একটু একটু মজাদার করে বলি, ঠিক আছে? একটু ফিলিংস নিয়ে বলি। যিনি ঘটনাটা পাঠিয়েছে মেলের মাধ্যমে, ওনার নাম হচ্ছে সুচরিতা, ঠিক আছে? আর ওখানে নাম দিয়েছে, মানে যে ঘটনাতে যে নামটা দিয়েছে, সুরুচি বলে। কারণ আমি প্রথমে বললাম ওনার নাম সুরুচি হয়তো হবে, কিন্তু মেলে দেখি লেখা রয়েছে সুচরিতা। তো কোথায় থাকে সেটা বলেনি, আশা করি কলকাতাতেই থাকে, কারণ যেভাবে উনি ঘটনাটা লিখে পাঠিয়েছে মেলের মাধ্যমে, তো মনে হয় কলকাতাতেই থাকে। তো ব্যাস এইটুকুনি তোমাদের বলে দিই, কারণ এইটুকুনি উনি আমাকে ইনফরমেশন দিয়েছে যে আমার নাম সুরুচি, ঠিক আছে? এবারে আমি বলি, উনি যেভাবে ঘটনাটা বলেছেন, আমি চেষ্টা করি সেটা তোমাদেরকে সেইভাবেই ঘটনাটা বলার। উনি লিখেছেন যে উনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, শেষ হবার পর সুরুচি এবং তার মা দুজনে মিলে কানপুরে যাবে তার পিসির বাড়ি ঘুরতে। তো সেই হিসাবে সে কলকাতা থেকে, মানে হাওড়া স্টেশন থেকে কানপুরে ট্রেন ধরেছে, ট্রেন ধরে রীতিমতো কানপুরে যাওয়ার জন্য সেই ট্রেন ধরে সে বগি, রিজার্ভেশন বগিতে উঠেছে, বসেছে চুপচাপ। তো কিছুক্ষণ পর তার তার মা এবং সে দুজনে যেখানে বসেছে, তার উল্টো সাইডে একটা ছেলে এসে বসেছে। একটা কম আচ্ছা, বয়সী ছেলে, মানে ওই কত হবে কো তার, প্যাসেঞ্জার আর কি। হ্যাঁ কো প্যাসেঞ্জার হয়তো এসে বসেছে। তো এত দূর লং জার্নিতে তারা দুজনে মিলে তারা একে অপরের সঙ্গে গল্প করতে করতে জানতে পারলো যে ছেলেটার নাম হচ্ছে তন্ময়। তো ঠিক আছে, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে সুরুচি যে বোন আছে, তার কিন্তু ছেলেটাকে কিন্তু মনে মনে ভালো লেগে যায়। কেন ভালো লেগে যায়? তার কারণ হচ্ছে ছেলেটার কিউট হাসি, কিউট কথা, সেই কারণে। মানে ছেলেদেরই সবসময় মেয়েদেরকে পছন্দ হয় না, মেয়েদেরও ছেলেদেরকে মাঝে মাঝে পছন্দ হয়। ব্যাস, পছন্দ হয়। তো মেয়েরা কখনো প্রকাশ করে না, তারা মনের মধ্যেই চেপে রাখে। তো যাই হোক, ট্রেন চলতে শুরু করেছে কানপুরের পথে, তাদের মধ্যে তার মায়ের সঙ্গে ভালোই কথা জমে উঠেছে। বিশেষ করে সুরুচির বোনের মায়ের সাথে ভালো করে গল্প জমে উঠেছে, কারণ গল্প করতে তারা ভালোবাসে। তো গল্প করতে 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 তো নানা রকম কথা তারা জানতে পেরেছে তার ব্যাপারে। সে নাকি ইন্টারভিউ দিতে যাচ্ছে কানপুরে, বোঝা গেছে? সে কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে, তন্ময় ছেলেটা ইন্টারভিউ দিতে যাচ্ছে কানপুরে। তো ভালো কথা। এবারে আরো নানা রকম কথা হতে 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 সন্ধে মানে রাত হয়ে গেছে। এবারে সে রাত্রি বেলা কি হয়েছে, সে নিজের ব্যাগ থেকে, ছেলেটা নিজের ব্যাগ থেকে একটা টিফিন কৌটো বার করেছে। সেখানে ছিল হচ্ছে সুজির হালুয়া। ঠিক আছে, দেখো আমি কিন্তু না দেখে কিন্তু, মানে ঘটনাটা কিন্তু আমি পড়েছি, এবার আমি নিজের মতন করে মাথায় যতটা আছে আমি সেটাই কিন্তু বলছি। ঠিক আছে, যদি কোনো কারণে যদি লেখার সাথে যদি একটু মিসম্যাচ হয়ে যায়, ধরো ওখানে সুজির হালুয়ার জায়গায় ধরো আমি মালপোয়া বলে ফেলেছি, সেটা তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? বাহ, মানে আমি না বলছি। অ্যাকুরেট বলার চেষ্টা করো, সুজির জায়গায় মালপোয়া কেমন লাগবে? হ্যাঁ, তো আরে আমি কি রাপটা মেরেছি নাকি, পুরো মুখস্থ করে কি রাপটা মেরেছি নাকি, সামনে এরকম একটা ছবি লাগিয়ে দিয়ে একটা এরকম মানে মাইক লাগিয়ে হ্যালো বন্ধুরা এরকম করে কি ভয়েস চেঞ্জ করে কি বলছি নাকি? আমি যা বলছি ওপেন বলছি, ভুল হবে তোমাদের সামনে হবে, ভুল হবে সামনে হবে, যা বলবো সামনে বলবো, সত্যটাকে সামনে রাখার চেষ্টা করবো। ওই সামনে একটা ইমেজ লাগিয়ে, পিছনে এরকম একটা মাইক লাগিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক বলবো, আছে, আমার ভাই বলো। ওইসব পোষায় না ভাই, সত্যি কথা বলতে যা আছে তোমার সামনে আছে সত্যতা বজায় রাখো, ঠিক আছে? চলো, রাগারাগি হয়ে যাবে এক্ষুনি ওর সাথে আমার। তো যাই হোক, তো কি হয়েছে যে হালুয়া করেছে, তো সেই হিসাবে হালুয়াটা ছেলেটা তন্ময় সুরুচি ও তার মাকে দিয়েছে, তারা খেয়েছে। এত সুন্দর হালুয়াটা হয়েছে, সুরুচি ভাবলে হয়তো তন্ময়ের মা এত সুন্দর রান্না করতে পারে। কিন্তু মজার ব্যাপার এটাই, তন্ময় নাকি বলেছে সুরুচিকে এই হালুয়াটা সে বানিয়েছে, তার মা বানায়নি। এইটা শুনে সুরুচি তো অবাক, যে একটা একটা, ছেলে রান্না করতে পারে মানে একটা মেয়ের কাছে সেই ব্যাপার। এটা বিশাল ব্যাপার, একটা ছেলে এত সুন্দর রান্না করতে পারে, যদি কোনো ছেলে সেটাই অনেক বড় হয়ে যায়। কিন্তু সে আবার এত সুন্দর রান্না করতে পারে, তা শুনে তো একদম অবাক। কিন্তু এই অবাকটা কিছুক্ষণের মধ্যে না একটা, মানে মনে দুঃখ লাগার মতন জিনিসটা ঘটে গেল, এটা হতাশ হয়ে যাওয়ার মতন। তার কারণ তন্ময়ের মা নেই, তন্ময়ের মা অনেক বছর আগে মারা গেছে। তো সেই জন্য সে একাই মানুষ হয়েছে। তার বাবার কথা সেরকম ভাবে লেখা নেই, হয়তো তার বাবা বেঁচে আছে বা বাবা হয়তো সেই তন্ময়কে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, মিলে এই জিনিসটা লেখা নেই। তো হয়তো সে একাই হয়তো মানুষ হয়েছে, সেই জন্য সেইভাবে সে নিজের কাজটা নিজেই করতে শিখেছে, সেই জন্য অত সুন্দর রান্না
জানতে পেরেছে, তো যাই হোক মানে শিখতে পেরেছে। তো যাই হোক সেটা নিয়ে তারা কথাটা আর এগোয়নি, কারণ ছেলেটা মনে হয়তো দুঃখ পাবে। তারপরে কিছুক্ষণ পর তাদের মধ্যে কথাবার্তা হয়ে তারা শুয়ে পড়ে, কারণ রাত হয়েছে তো, 12টা বাজে, তারা শুয়ে পড়ে। সকালবেলা হঠাৎ করে ঘুম ভাঙে সুরুচির একটা সুন্দর মিউজিকে। ট্রেনের মধ্যে সেই ইঞ্জিনের আওয়াজ ঘাট 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 ঝিক 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 ঝিক। এই ঝিকঝিক ঝিকঝিকের পরিবর্তে যদি একটা সুন্দর মিউজিক কেউ পায় ট্রেনের মধ্যে, কেমন লাগে বলো তো? হ্যাঁ, এটা তোমরা বলতেই পারো যে অনেকে হয়তো ভোরবেলা হনুমান চল্লিশা শোনে, কেউ হয়তো নামাজের মানে আজানটা নামাজ শোনার বা ওই শোনে, নামাজের যে মন্ত্র থাকে। সেটা শোনে। তো হঠাৎ করে সুন্দর একটা মিউজিক, তো চোখটা খুলে বলে কি হলো, এরকম কিসের, কোথা থেকে আসছে এই মিউজিকটা? তো সে যখন জানতে পারলো সুরুচি যে মিউজিকটা কোথা থেকে আসছে, সে মানে অবাক। তন্ময় মাউতোয়ার গান বাজাচ্ছে, একটা ছেলের মধ্যে কত রকম গুণ থাকতে পারে। ছেলেটা কিন্তু বয়স কিন্তু বেশি নয়, 23-24 সাপোজ হতে পারে হয়তো। 25-26 এরকম হতো, হতে পারে, তেইশ ইন্টারভিউ চব্বিশটা ইন্টারভিউ দিতে অনেক, যাচ্ছে তো হ্যাঁ এরকমই অনেকটাই বয়স কম। হবে। তো মাউতার গান বাজেছে, ওই যখনই ওই ছেলেটা যখন মাউতার গান আছে তন্ময়, তো সেইটা শুনে এবং মাউতার গান বাজানো দেখে পুরোপুরি ভাবে সুরুচি প্রেমে পড়ে যায়। কিন্তু যাই বলো, মেয়ে মানুষ প্রকাশ করতে পারে না, একটা তো লজ্জার ব্যাপার থাকেই। তো ওর সাথে আরো ভাব জমাতে শুরু করে, গল্প করা, এই করা সেই করা, নানা রকম গল্প চলতেই থাকে। তো মনে মনে সুরুচি ভেবে নিয়েছিল, যদি কাউকে জীবন সাথী যদি বানাতেই হয় এই ছেলেটাকে আমি বানাবো। কারণ ছেলেটা এত সুন্দর দেখতে, ছেলেটা হাসিটা কি মিষ্টি, কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, রান্না করতে পারে, আবার মাউতার গানও বাজাতে পারে। তুমি ভাবতে পারো যে, সত্যি কথা বলতে না বন্ধুরা, একটা কথা আমি তোমাদের বলি, যে মানুষ, যে কোনো মানুষ ভালো ছবি আঁকতে পারে বা ভালো মিউজিক বাজাতে পারে বা ভালো গান গাইতে পারে না, আরো নানা রকম যাদের আলাদা কিছু অ্যাক্টিভিটি, ভালো কিছু অ্যাক্টিভিটি থাকে, সেই মানুষ কিন্তু সত্যি মনের দিক থেকে ভালো হয়। সেটা মানুষ, মেয়েটা মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট, দেখবে তোমরা। তো যাই হোক, তাদের মধ্যে গল্প করতে 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 হঠাৎ দেখে ট্রেনটা হুইসেল দিয়ে ট্রেনটা থেমে যায়। দেখে যে কানপুর স্টেশন চলে এসছে, জংশন চলে এসছে। যখনই জংশন যখন চলে আসে, তখনই সুরুচির মনটা না খারাপ হয়ে যায়। কারণ তোমরা বুঝতেই পারছো কেন খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে, তার অবচেতন মন জানতে পেরে গেছে যে হয়তো আর তন্ময়ের সঙ্গে আমার আর দেখা হবে না। কারণ সে কোথায় থাকে, কোথায় যাচ্ছে, আমি কোথায় থাকি, আমি কোথায় যাচ্ছি, তো আর আমাদের মধ্যে দেখা হবে না। এই সুন্দর একটা মুহূর্ত আমরা শুধু মানে স্মৃতি হিসাবেই আমি রেখে দিতে পারি। তো সে এই কথাগুলো ভাবতে ভাবতে সবাই আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে যখন সে নামতে থাকে, তারাও নামতে থাকে, তন্ময়ও নামতে থাকে। তো কিছুক্ষণের জন্য হলেও, একটা মেয়ে তো, একটা একটা মেয়ের মনের মধ্যেও একটা জিনিস চলে, একটা ভালোবাসা ফিলিংস চলে। সে মনের মধ্যে ভাবছে যে, এটা লিখেছে যে আমি ভাবছিলাম যদি একবারে যদি তন্ময় যদি আমায় বলতো যে তোমার মোবাইল নাম্বারটা একটু দেবে, আমি একবারের জন্য না ভেবে আমি দিয়ে দিতাম। কিন্তু তন্ময় একবারের জন্য কিন্তু আমার মোবাইল নাম্বারটা কিন্তু দেখো, কিন্তু। এটাও তো হতে পারে যে ওই ছেলেটার মনে ওইরকম কিছু সেই মানে ছিল না সেই রকম সময়, বা ওকে নিয়ে ওই রকম কিছু ভাবেনি। বা হয়তো সেও ভাবছিল যে আমি ভাবছি, মেয়েটাকে যদি বলি কিরকম খারাপ ভাবতে পারে। তো আমার মনে হয় ওর যখন মনে সেই ফিলিংসটা এসেছিল, একবার একদম। মেয়েটার নিজেরই অ্যাপ্রোচ করা উচিত ছিল। এবার হয় কি হতো, হয় ও মানে ও ঠিক হতো বা ওর ইচ্ছাটা পূর্ণ হতো, বা হয়তো না হতো, কিন্তু ওই মনে আফসোসটা থাকতো না যে যদি আমি একবার সাহস করে বলতাম তাহলে হয়তো জানতে পারতাম। এইটাই আমি তোমাদের বলছি, মানে এই যে শর্মিষ্ঠা যে কথাটা বলছে একদম ঠিক, ওখানে লেখাও আছে, তোমরা যদি দেখো, জুম করে তোমরা যদি দেখো, ওইটাও লিখেছে ও, যে আমি তো ভাবছি যে যদি একবার যদি তন্ময় যদি আমার থেকে মোবাইল নাম্বারটা চাইতো আমি তাহলে দিয়ে দিতাম। আমি চাইতে পারছি না, কারণ আমার লোক লজ্জার জন্য আমি চাইতে পারছি না। মেয়ে মানুষ, আমার মা সামনে দাঁড়িয়ে আছে, আমি কি করে বলি যে এ নাও আমার নাম্বারটা নাও বা তোমার নাম্বারটা দাও। সেটাই হয়তো সুরুচি ভেবেছিল, তন্ময় হয়তো এই জিনিসটাই ভাবছে, যে আমি যদি একটা অচেনা মেয়ের থেকে, একদিনের আলাপ আর কতই বা হতে পারে পরিচয়, তাই না? যে একটা মেয়ের থেকে আমি নাম্বার চাইবো, সেই বা কি মনে করতে পারে বা তার মাই বা কি মনে করতে পারে। সেই জন্য হয়তো মানে এত কিছু ভেবে হয়তো তন্ময় সুরুচির থেকে হয়তো নাম্বারটা চাইনি। তো যাই হোক, এই চাওয়া পাওয়ার মধ্যে, অনেক কিছু ভাবনার মধ্যে হঠাৎ করে একটা ক্যাব এসে যায়, এবং ক্যাব এসে গিয়ে তন্ময়কে ফোন করে।
ক্যাব দাঁড়ায় এবং তন্ময়ের কাছে একটা ফোন আসে, তন্ময় ফোনটা ধরে নিয়ে বলে আমি আসছি। ওই আসছি বলার পর আমার মায়ের সঙ্গে বাই জানিয়ে, আমাকে বাই জানিয়ে সে ক্যাবের দিকে চলে যায়, আর আমাদের সাথে আর কোনো কথাও আর বলে না। এবং সে যখন ক্যাবে যখন উঠে, আমি একবারের জন্য ভেবেছিলাম যে হয়তো সে পিছন ঘুরে তাকাবে, ঠিক আছে, কিন্তু সেটাও সে তাকায়নি। এটা আমি একটা কথা বলি, যেটা আমার মনে হচ্ছে, আমি এখানে বসে বলছি কথাটা, এটা হয়তো তোমার মেলে লেখা নেই, কিন্তু আমার মনে হয়েছে হয়তো সুরুচি সেই সময় সেটাই হয়তো মনে হয়েছিল, যে হয়তো একবার হয়তো মানে ক্যাবের গাড়িতে ওঠার সময় একবার হয়তো পিছন মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকাবে যে বাই জানানোর জন্য, সেটাও কিন্তু সে করেনি। সোজা সে চলে গেছে। আর তারপরে তার পিসি এসে আসে স্টেশনে, পিসির সাথে তার পিসির বাড়িতে চলে যায়। ওই যে সারা দিন সে পুরোপুরি একা থাকে, এটাও লিখেছে যে আমি সারাদিন একাই থাকি, চুপচাপ বসে থাকি। কারণ আমি ওই জিনিসটা আমি ভাবি যে সারা বা ওই ট্রেনের মধ্যে আমার সঙ্গে কি ঘটেছে, সেই ছেলেটার সঙ্গে একটা সুন্দর একটা মুহূর্ত ঘটেছে, একটা ভালোবাসার, একটা বন্ধুত্বের, একটা সুন্দর, যেটার লং টাইম আর পিরিয়ডটা আর গেল না, এই ওইটুকু টাইমটার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল। শুধু একটা জিনিসই সুরজি লিখেছে, সে যেখানেই থাকুক ভালো থাকুক, কারণ একটা সুন্দর একটা কিছুক্ষণের জন্য একটা ভালো বন্ধু পেয়েছিলাম, সময়টা কেটেছিল সেই জন্য। আর আর এটা একটা সুন্দর স্মৃতি মনে করেই রেখে দেবে সারা জীবন। ব্যাস সেইটুকুই সে লিখে পাঠিয়েছে, বা সেটাই আমি তোমাদের শোনালাম। তোমাদের যদি মনে হচ্ছে আর একটু ভালো করে তার মতন করে, মানে সে যেমন লিখেছে সেটা পড়বে, তোমরা পড়ে নিতেও পারো। আমি ওরকম যেরকম আমি পড়েছি, আমি আমার মতন করে যতটা বুঝেছি আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে? ব্যাস, এবার শর্মিষ্ঠা তুমি বলো তোমার যদি কোনো বক্তব্য থাকে। বক্তব্য কি, দেখো এটা ওদের একটা নিজের মানে ওর নিজের ফিলিংস ছিল, আমি তো ওইদিকে অপর ব্যক্তিটির ফিলিংসটা বলতে পারবো না। তবে হ্যাঁ, অনেক সময় আমাদের অনেক কিছু মনে হয় যে এটা হলে ভালো হতো, বা ওটা হলে ভালো হতো, বা এইটা কেন হচ্ছে না বা হলো না। তো অনেক কিছু থাকে যেটা আমরা এই মুহূর্তে ভাবছি যে হয়তো আমাদের জন্য ভালো, বাট সেটা হতে পারে যে সেটা আমাদের জন্য ভালো নয়, মানে আমরা ভাবছি যে ভালো। তো একদম। সেটা পরবর্তীকালে বা কয়েক বছর গেলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ওইটা যদি ওই মুহূর্তে হতো তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় থাকতাম না, বা ওই মুহূর্তে ওই ওই জিনিসটা যদি না হতো তাহলে আমি এই জায়গায় থাকতাম না, বা ওইটা হয়েছে বলেই এটা ভালো হয়েছে। তো আমরা সেরকম ভাবে বেটার কিছু বুঝি না, ভগবান একমাত্র আমাদের জন্য খুব ভালো করেই সমস্ত কিছু বোঝেন। তো এই জন্যই কথায় বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, মানে এটা আমরা বাংলায় পাতি আর বাংলায় এই একটা কথাও কথাটা কিন্তু বলে বলে, রাখি। আর একটা কথাও বলে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো হয়তো হ্যাঁ, ওর হয়তো মানে সুরজির হয়তো ওই ছেলেটিকে, তন্ময়কে ভালো লেগেছিল, কিন্তু মেবি হতেই পারে যে আহ তন্ময়ের জন্য অন্য কেউ রয়েছে এবং সুরজির জন্য অন্য কিছু প্ল্যানিং করা রয়েছে, তো সেই জন্য সেটা মানে কিছু ক্ষণের আর কি জিনিসটা ছিল। আর সবসময় কিছু ছোট্ট জিনিস বা কিছুক্ষণের মুহূর্তটা যেটা আমাদের খুব ভাল লেগেছে সেটা হুম। যে সেটা যে লং টাইমই ভালোই থাকবে হুম। সেটাও কিন্তু নয়, তা অনেক তো। সময় আমাদের একঘেয়েমিও হয়ে যায়। তো এটা ডিপেন্ড করছে। তো আশা করছি যেটা হয়েছে ভালোই হয়েছে, আর এখন আশা করি সুরুচি অনেক ভালো আছে, তন্ময়ও আশা করি অনেক ভালো আছে। ঠিক আছে, তো একটা কথা লাস্ট আমি বলে আমি এপিসোড শেষ করবো, বেশিক্ষণ তোমাদের আর আটকাবো না। সামনে দুর্গাপুজো আসছে, অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবে, অনেক হ্যান্ডসাম ছেলে পাবে, দুজনের তরফ থেকে আমি বললাম। দেখো, কাউকে যদি সত্যি ভালো লেগে যায়, আগে দেখবে তার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে কিনা, নাহলে ভাই মারটার মানে খেয়ে যাবে। এখন সিঙ্গেল হওয়াটা খুবই চাপের একদম ব্যাপার। চাপ। তো আমি একটা কথাই বলবো, দেখো, অসভ্যতামি করবে না দুর্গাপুজোতে, সেফ থাকবে, ভালোভাবে ঠাকুর দেখবে। আর তার মধ্যেখানে যদি কোনো লক্ষ্মী সরস্বতী যদি পেয়ে যাও, বা কার্তিক গণেশ যদি তোমরা পেয়ে যাও, তাদের মনের কথাটা বলবে, শুধুমাত্র মনের কথাটা বলবে, সামনে গিয়ে সাহস করে মনের কথাটা বলবে, জোর করবে না, মনের জোর কথা করবে বলতে না, পারো। আর মনের পুজোর কথাটা বলবে। প্রেমের একটা আলাদাই ব্যাস, সে ব্যাপার তোমাকে আছে। স্বীকার করুক বা না করুক সেটা পরের কথা, সাহস করে মনের কথাটা বলবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, ওটা বুঝতে হবে যে এটা আমার ভালো লাগা না ভালোবাসা, হুম। তারপরে গিয়ে বলো। ঠিক আছে, চলো, অনেক কথা তোমাদের সাথে বললাম, অনেক দিন বাদে এলাম, তাই জন্য সরি, ক্ষমা করে দিও তোমরা। আর কমেন্ট করে জানিও আজকের এপিসোডটা কেমন লাগলো। আজকে পুরোপুরি ভালোবাসার উপর ছিল, তো আমরা নানা রকম চেষ্টা করবো, নানা রকম টপিকের উপর, সাবজেক্টের উপর তোমাদের সঙ্গে গল্প করার জন্য আসবো আমরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা বলার মধ্যে, তোমরা প্লিজ আমাদের ক্ষমা করে দিও। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, আমরা যা মনে আসে তাই আমরা বলি, ঠিক আছে? হুম। চলো,
আর হ্যাঁ, আরেকটা কথা চলো বলার আগে প্লিজ একটা কথা বলবো, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো একটু ভালো ভালো করে বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে কি আর হবে বলো? বেশি করে কমেন্ট করবে। হ্যাঁ, একটু কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করলে কি হবে, ভালো লাগে। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দেবে, শুধু সাবস্ক্রাইব করে রেখে দেবে না, বেল আইকনটা প্রেস প্রেস করে দেবে। কেন বলো তো? আমরা যে নতুন যে ভিডিওগুলো যে বানাবো না, ভিডিওগুলো যে আপলোড করবো, সেটা তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে কারণ চলে যাবে। ঘন্টা বাজালেই নোটিফিকেশন যাবে। একদমই ঠিক। চলো, টাটা। আজকের জন্য নমস্কার।